আমরা কিছুদিন আগে প্রয়াত আয়ুব বাচ্চুর জন্মদিন ছিল, আমরা ফেসবুকে দেখেছি যে একটি ভিডিও বেশ ভাইরাল, এবং সেটি হচ্ছে অস্ট্রেলিয়ার একটি ভিডিও। আপনারা কিছুদিন আগে কনসার্টে গিয়েছিলেন আপনাদের ব্যান্ডের দল বেঙ্গল সিম্ফনি, এবং সেখানে আপনি আপনার গিটার লর্ড আয়ুব বাচ্চুকে ট্রিবিউট করেছিলেন, এবং সেই ভিডিওটি কিন্তু বেশ ভাইরাল হয়েছে। আমরা একটু সেই কনসার্টের কথা শুনি। হ্যাঁ, এটা খুবই আমাদের জন্য একটা বড় অপরচুনিটি যে আমরা আসলে আমাদের এই সুন্দর সুন্দর গানগুলি আসলে অরিজিনাল আর্টিস্ট আমরা সবাই একসাথে গিয়ে অস্ট্রেলিয়াতে বাংলাদেশের কমিউনিটিকে আসলে গান শোনাতে পারছি। সো সিডনিতে আমরা একটা শো করেছিলাম, এটা বাংলাদেশ নাইট। আরেকটা শো করেছিলাম মেলবোর্নে, এবং আমরা আসলেই আরও লাকি যে আমাদের এই শোতে আরেকজন ছিলেন, মানে যিনি বাংলাদেশের কিংবদন্তি, ওনার সাথে সেম স্টেজ শেয়ার করতে পারছি, এটা আমাদের লাইফের জন্য একটা বড় প্রাপ্তি। উনি কিংবদন্তি রোনালাইলা আপা, আমাদের শ্রদ্ধেয়। তো উনি ছিলেন। তো এরকম অসাধারণ একটা শোতে গিয়েছিলাম আমরা সবাই, এবং সত্যি কথা আমরা মুগ্ধ যে মানুষের ভালোবাসা, এবং অস্ট্রেলিয়ার বাংলাদেশি বা যারা এই অডিয়েন্সরা ছিলেন, তো ওনারা এত আপন করে নিছেন আমাদের যে আমরা আসলে আপ্লুত যে এত সুন্দর শো করতে পারছি। সো ইভেন একটা মজার বিষয় কি যে আমরা তো অনেক দেশেই আসলে নানান সময় শো করতে গেছি, এরকম আয়োজক আমি পাই নাই ভাই। সো ইয়াতে ছিল লিসেন ফর একটা প্রতিষ্ঠান, ওনারা শোটা অ্যারেঞ্জ করছে, আমাদের ইমন ভাই, ফয়সাল ভাই, টিপু ভাই, এবং আরও অনেকেই। আর মেলবোর্নে ছিল আমাদের জায়েদি সজীব ভাই। ওনাদের নামটা আমি মেনশন করছি একটাই কারণে যে মেলবোর্নে ABCX একটা প্রতিষ্ঠান, তো ওনারা চাইছিলেন যে ওনাদের যেই সবসময় ইভেন্ট বা ওনাদের এই কনসার্টের এক্সপিরিয়েন্সও আসলে ব্রেক করতে। সো এই কারণে ওনারা যেই অডিটোরিয়াম নিছেন, এবং দুইটা জায়গাতে, এই অডিটোরিয়ামগুলি তো বাংলাদেশের কমিউনিটির কোনো মিউজিশিয়ানের আগে পারফর্ম করে নাই। সো আমরা আসলে একদিকে অনেকভাবেই লাকি যে আমরা রুনা ম্যামের সাথে একই স্টেজে পারফর্ম করতে পারছি, প্লাস এত ভালো ভালো কিছু শো করতে পারছি। এবং আরেকজন বিশেষ মানুষ ছিলেন অডিয়েন্সে বসা, এবং তিনি হচ্ছেন ফাইরুজ সাফরা আয়ুব, আমাদের কিংবদন্তি আয়ুব বাচ্চুর সুকন্যা। তার সাথে দেখা হয়েছিল? জি, দেখা হয়েছিল। এই এখন শ্রদ্ধেয় আয়ুব বাচ্চু ভাইয়ের জাস্ট কথায় আসি, আমি ছোট সময় থেকে গিটারে একজন মানুষকেই ফলো করতাম, এটা হচ্ছে আয়ুব বাচ্চু। উনি আমার গিটার আইডল। তো আমার নরসিংদীতে বাসায় ঘরে বাচ্চু ভাইয়ের পোস্টার টানানো ছিল সব সময়। আমি শুনেছি আপনি ফোনও করতেন একবার, নাম্বার জোগাড় করে। ওনার নাম্বার একটা নাম্বার আমি জোগাড় করছিলাম ওই সময়। আমি এসএসসি পরীক্ষা দেই নাই ওই সময় আসলে। তো ওই সময় আমি আমার আব্বুর মোবাইল থেকে ওনার প্রতি ঈদে একটা মেসেজ পাঠাইতাম, ঈদ মোবারক এরকম লেখে আর কি। তো মজার বিষয় কি, উনি ঈদ মোবারকটা ব্যাক করতো প্রতি ঈদেই, উনি যখন ওনার সময়টা পাইতো। এবং এই যে ব্যাক করতো যে মেসেজটা, এটাই আমার ঈদ ছিল, যে এটা আমি আমার সব বন্ধু বান্ধবদেরকে দেখাইতাম, দেখ আয়ুব বাচ্চু আমাকে SMS করছে, দেখ। সো আয়ুব বাচ্চু আসলে এরকম, আমি অলওয়েজ একটা জিনিস ফিল করতাম যে আয়ুব বাচ্চুর গিটার প্লেইং যদি আমি তুলতে পারি, সারা পৃথিবীর সবার মনে হয় গিটার প্লেইং আমি তুলে ফেলতে পারবো। আমার কেন জানি এটা সবসময় ফিল হইতো আর কি। তো এই কারণে আমি বাচ্চু ভাইয়ের এমন কোনো গান নাই যে আমি আসলে গিটারে তুলি নাই। এবং বাচ্চু ভাই এটা জানতেন, ওনার সাথে আমার যতবারই দেখা হইতো উনি জানতেন যে ওনার এই গিটারের সলোগুলি আমি আসলেই ওনার মতো বাজানোর চেষ্টা করতাম, এবং অ্যাকুরেটই হইতো আসলে এক ধরনের। তো একুরেট তো হবে না আসলে, উনি তো লেজেন্ড। তো বাট আমি চেষ্টা করতাম ওনাকে কপি করতে আর কি ফুললি। তো আপনি শুধু তার স্টাইলটাকে কিংবা তার ট্যালেন্টটাকে আসলে কপি করার চেষ্টা করেননি, আমি শুনেছি এবং আমি দেখেছিও যে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তিনি কিভাবে দাঁড়ান সেগুলো আপনি রপ্ত করেছেন। অস্ট্রেলিয়ার শোগুলো দেখে আমার তাই মনে হয়েছে।
আসলে কি এটা জানি না যে ওইরকম কিনা, কিন্তু বাচ্চু ভাই আসলে আমি আমি ওনাকে আসলেই মানে আমার মিউজিক্যাল গিটারের আইডল হিসেবে সবসময় দেখছি। আর আহ, যখন আমরা বেঙ্গল সিম্ফনি যখন আমরা বিভিন্ন Form শো করা। টো করি বা যেখানেই যাই, আমরা যেই শোটাকে মনে করি খুবই স্পেশাল এবং মনে হচ্ছে অডিয়েন্স আমাদের সাথে খুবই কানেক্টেড, ওই ভালো ভালো শোগুলিতে আমরা আসলে মাঝে মাঝে খুব স্পেশাল শোগুলিতে বাচ্চু ভাইয়ের ট্রিবিউট করি। একবার আমাদের প্রয়াত আয়ুব বাচ্চুকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো বাংলাদেশে গিটারিস্টদের মধ্যে তো বেস্ট আর কি, আপনার পরবর্তী প্রজন্মে কে সেরা, এবং তিনি নাম নিয়েছিলেন ইমন চৌধুরী। এই বিষয়টা যখন আপনি শুনেছিলেন আপনার কেমন অনুভূতি হয়েছিল? এটা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মনে করি, কারণ আমার কিংবদন্তি আমাকে আসলে উনি চিনে, এটাই অনেক বড় বিষয় আমার কাছে আসলে। এবং উনি একটা টিভিতে আমার খেয়াল আছে বাচ্চু ভাই এবং কুমার বিশ্বজিৎ দুইজন একসাথেই আমার নাম বলছিলেন। সো ওনারা দুইজন একসাথে একটা ইয়েতে ছিলেন আসলে, সাক্ষাৎকারে। তো এটা এটা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আমি মনে করি। তো তার কন্যার সাথে যখন সিডনিতে দেখা হলো আসলে হ্যাঁ, হ্যাঁ। সেই অনুভূতিটা কেমন ছিল? হ্যাঁ, একটা একটা মজার বিষয়, সিডনিতে ২-২.৫ হাজার মানুষ একসাথে যখন বাচ্চু ভাইয়ের গানগুলি গাচ্ছিলেন, এই মজার বিষয়, এই ট্রিবিউটের একটা জিনিস আছে। এই ট্রিবিউটে আমরা বলি যে আমরা বেঙ্গল সিম্ফনি আমরা এখন এই গানগুলি ট্রিবিউট করছি। আমাদের ব্যান্ডের ভোকাল আপনারা, আচ্ছা। এই ২-২.৫ হাজার মানুষ, আর আমরা আপনাদের ব্যান্ডের মিউজিশিয়ান। সো আমরা বাজাবো, আপনারা গাবেন। আমরা কিন্তু আসলে গানটা গাই না, আমরা আসলে গিটার বাজিয়ে জাস্ট একটু মুখে ধইরা টইরা দিই মাঝে মাঝে, ধরিয়ে ওনারা দেন, গায়। হ্যাঁ, পরে বাকিরা গায়। ওরা গায়। তো ওনারা ফাটায় ফেলছে আসলে, এবং সবাই লাইট টাইট জ্বালায় আসলে খুবই কলিজা থেকে যে ওনাকে অন করে এত এত মানুষ একটা আর্টিস্টকে যে এইভাবে ভালোবাসে, এটা দেখলাম ওই দিনও দেশের বাইরের মাটিতে। সো ওনাকে ট্রিবিউট দিলাম, বাট আমি জানতাম না এখানে আমাদের বাচ্চু ভাইয়ের মেয়েও আছেন। তো ফায়রুজ সাফরা হ্যাঁ, আইয়ুব। রাইট। তো ব্যাকস্টেজে উনি এবং ওনার আহ, মানে হাজব্যান্ড সহ আমাদের সাথে দেখা করতে আসছিলেন। আমি আসলেই জানতাম না, জানলে আমি দেখা করতাম। তো আসছেন, এবং এটা একটা খুবই ইমোশনাল একটা ব্যাপার হইলো। এবং এটা আমিও মনে করি যে উনিও অনেক আহ, মানে একটা অসাধারণ জিনিস ওই দিন দেখলো, যে ওনার বাবাকে কত ভালোবাসে মানুষ। অবশ্যই। এবং আইয়ুব বাচ্চু এমন একজন মানুষ ছিলেন তিনি যাকে ভালোবাসতেন আসলে হৃদয়টা জুড়েই ভালোবাসতেন, এবং আপনাকে যখন জড়িয়ে ধরতেন কি করতেন? উনি আমাকে যখন জড়ায় ধরতেন, অনেকক্ষণ জড়ায় ধরে রাখতেন, এবং জড়ায় ধইরা ধরেন একটা স্পেস আছে, হাইটা সামনে নিয়ে যেত। আহ, এবং যতক্ষণ আসলে আমি কষ্ট মষ্ট করে না ছুটতে চাইতাম, উনি ধরে রাখতো আসলে। তো এখন ফিল করি যে ওনাকে দরকার ছিল এরকম একটা টাইমে, কারণ আমি খুবই ফিল করি এটা, যে একজন এরকম মানুষ দরকার ছিল আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে। অবশ্যই, অবশ্যই। সেই সময়ের কথা মনে পড়ে যখন আপনি আইয়ুব বাচ্চু কিংবা সেই সময়ের ব্যান্ডের গান শুনবার জন্য আপনি হয়তো কাদা পেরিয়ে হ্যাঁ, হ্যাঁ। টিনের চালের উপর কিংবা হ্যাঁ, মকটেলের উপরে বসে খাতা right. কলম নিয়ে বসে থাকতেন যে তাদের গানগুলো কর্ড আপনি লিখবেন। রাইট, এটা এটা আমার মনে আছে। আমাদের নরসিংদী কলেজে বাচ্চু ভাই প্রথম শোতে আসছিলেন। আহ, তো ওই সময় স্টেজের সামনে আগের দিন রাতে বৃষ্টি বৃষ্টি হয়ে বা সকালে বৃষ্টি হয়ে এমন একটা অবস্থা হয়েছিল যে অনেক কাদা জমে গেছে। ওই ওই অতটুক জায়গায় আসলে একটা স্পেস আছে যে কেউ ওইখানেই দাঁড়ায় নাই। বাট আমার ওই সময় একটা ওয়াকম্যান ছিল, আমার আহ, কাকা দেশের বাইরে থেকে নিয়ে আসছিল। তো আমি ওই ওয়াকম্যানটা নিয়ে গেছিলাম পুরো শো রেকর্ড করার জন্য। ওই সময় তো এত কিছু ছিল না আসলে, বা করা যায় না। যে আমার কি ইচ্ছা ছিল উনি লাইভে কি বাজায়, এতদিন তো আসলে ক্যাসেটের জিনিস তুললাম, লাইভে তো উনি ইম্প্রোভাইজ করে ওইগুলি তুলতে হবে। তো তো এই কাদার মাঝখানে আমি আসলে ওয়াকম্যানটা নিয়ে দাঁড়ায় ছিলাম ওনার শো রেকর্ড করার জন্য। বাহ, চমৎকার। তো এই আর কি।